हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা ডিসকাস করব আরআরবি এনটিপিসি এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং আজকে আমরা ডিসকাস করছি সেট নাম্বার 7। এর আগে আমরা 6টা সেট ডিসকাস করে নিয়েছি, আজকে 7 নম্বর সেট ডিসকাস করছি। এবং বলে রাখি এইগুলো সবই ইংলিশ ভার্সনে কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটাকে আমি বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের জন্য নিয়ে এসেছি। কোনো বইয়ে মানে বা কোনো বাংলা বইয়ে এই নোটগুলো পাবে না, ঠিক আছে। তো আমি বাংলাতে পুরোটা ট্রান্সলেট করে নিয়েছি, তো দু একটা স্পেলিং মিস্টেক থাকতে পারে, তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। ফার্স্ট প্রশ্ন দেখো যেটা এসেছিল, কি বলেছে, ইন্দিরা গান্ধীর জীবনী কে লিখেছেন। এখানে প্রশ্নটা দেয়নি যে ইন্দিরা গান্ধীর জীবনীটির নাম কি। এখানে ফার্স্ট তোমাদের যেটা জেনে রাখতে হবে, ইন্দিরা গান্ধীর জীবনীটির নাম হচ্ছে ইন্দিরা গান্ধী অ্যান্ড ইন্টিমেট বায়োগ্রাফি, এবং এই বায়োগ্রাফিটা আত্মজীবনীটা লিখেছেন পুপুল জয়কার। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, তরল পদার্থের ঘনত্ব মাপার জন্য কোনটি ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তরল পদার্থের ঘনত্ব মাপার জন্য ব্যবহৃত হয় হাইড্রোমিটার। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তোমরা কি করবে, হাইগ্রোমিটার এবং ফ্যাথোমিটার এই দুটি যন্ত্রের সাহায্যে কী মাপা হয় সেটা কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয়। দেখো সেখান থেকে ডাইরেক্ট তোমাদের কমন প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল। নেক্সট দেখো, এবং এটা সেই সকালবেলায় যেটা স্ট্যাটিক জিকে শুরু করেছিলাম সেই স্ট্যাটিক জিকে থেকেই আসছে। থার্ড প্রশ্ন দেখো কি দিয়েছে, জীব বৈচিত্র্য কাকে বলে, বায়োডাইভার্সিটি কাকে বলা হয়। তো এইটা অ্যান্সার হচ্ছে অপশন বি, পৃথিবীতে জীবনের বৈচিত্র্যকে বলা হচ্ছে জীব বৈচিত্র্য। 4 নম্বর প্রশ্ন, হুল অফ গিবন নামক প্রাণী কোথায় দেখতে পাওয়া যায়। তো এটা একটু নতুন ধরনের প্রশ্ন। দেখো এই প্রাণী কোথায় দেখতে পাওয়া যায়, তো এটি দেখতে পাওয়া যায় উত্তরাখণ্ডে, ঠিক আছে। একটু স্পেলিংটা মিস্টেক হয়ে আছে। এই প্রশ্নটা দেখো খুব ইম্পর্টেন্ট, টিপু সুলতান মসজিদ কোথায় অবস্থিত। মসজিদ বলেছে, ঠিক আছে, টিপু সুলতান মসজিদ। তো এখানে মহীশূর অপশনে দেওয়া রয়েছে, কিন্তু মহীশূর এটার অ্যান্সার নয়। টিপু সুলতান মসজিদ এটা কলকাতায় অবস্থিত, ঠিক আছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। খুব ট্রিকি প্রশ্ন দিয়েছে যাতে তোমরা সবাই ভুল করে আসো। আমার সোনার বাংলা গানটির রচয়িতা কে। তো এটা আমরা সবাই জানি যে আমার সোনার বাংলা গানটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। দেখো স্যাটেলাইট থেকে একটা করে স্ট্যাটিক জিকে তোমাদের আসছে, স্যাটেলাইট থেকে সেপারেট ভিডিও আমি তোমাদের বানিয়ে দেবো, ঠিক আছে। তো IRS-1A ভারতের কেমন ধরনের স্যাটেলাইট। তো এটির হচ্ছে একটি অ্যান্সার হচ্ছে অপশন এ, প্রথম অপারেশনাল রিমোট সেন্সিং স্যাটেলাইট, ঠিক আছে, IRS-1A। ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটা প্রশ্ন এসছে, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী হিন্দিকে রাজভাষার দরজা দেওয়া হয়েছে। তো 8 নম্বর প্রশ্ন, এটা তোমাদের আগেই পড়েছি রাত্রেবেলায় যে অনলাইন মক টেস্টগুলো নিতাম সেখানে। তো ধারা 343, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। 2011 জনগণনার সময় ভারতের সাক্ষরতার হার কত ছিল। তো অপশনগুলোর মধ্যে এখানে এটার অ্যান্সার হচ্ছে 74%। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি 10 নম্বর প্রশ্নে, সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে কোনটি ব্যবহৃত করা হয়। তো এখানে ব্যবহৃত করা হতো ফটোভোল্টিক সেল বা ফটোভোল্টিক কোষ যেটাকে বলা হয়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 11 নম্বর প্রশ্নে দেখো পিএসসির মতো প্রশ্ন দিয়েছে, নিম্নোক্ত কোনটি একটি ব্রাউজার নয়। তো এইগুলোর মধ্যে দেখো নেটস্কেপ একটা ব্রাউজার, মোজিলা একটি ব্রাউজার, সাফারি একটা ব্রাউজার, আউটলুক এটা কোনোরকম কোনো ব্রাউজার নয়। তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নোক্ত কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়, ঠিক আছে। তো এটা অপশানটা একটু দেখবে ভালো করে। তো এখানে আমরা সবাই জানি যে অক্সিজেন কোনোরকম কোনো গ্রিন হাউস গ্যাস নয়। তাছাড়া দেখো নাইট্রাস অক্সাইড এটি একটি গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস, মিথেন একটি গ্রিন হাউস গ্যাস। আলট্রাসোনিক তরঙ্গ দৈর্ঘ্য কত। তো এইটা খুব ইম্পর্টেন্ট। তো আলট্রাসোনিক তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ সেটা হচ্ছে 20 কিলোহার্টজের থেকে বেশি, ঠিক আছে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, খুব ইম্পর্টেন্ট। 14 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি উপাদানের পারমাণবিক সংখ্যা কোনটি সমান হয়ে থাকে। তো একটি উপাদানের পারমাণবিক সংখ্যা এটি হচ্ছে প্রোটনের সংখ্যার সমান হয়ে থাকে। এবং একটা কথা বলে রাখি, এখানে যে অ্যান্সারগুলো দিচ্ছি এগুলো সম্পূর্ণ কিন্তু রেলের যে সেটটা থেকে নিয়েছি, সেই সেটের অফিসিয়াল যেটা অ্যান্সার কি দিয়েছিল রেলওয়ে থেকে সেই অ্যান্সার কিগুলো, ঠিক আছে। এখানে আমার থেকে নিজস্ব থেকে কোনো অ্যান্সার কি আমি নিই নাই। এবার 15 নম্বর প্রশ্ন দেখো, 1024 জিবি সমান কত হয়। তো 1024 জিবি সমান মনে রাখবে 1 টিবি। ফার্স্ট যেটা মনে রাখবে 1024 যদি কেবি থাকে তাহলে হয়ে যাবে 1 এমবি। আবার যদি 1024
এমবি দেওয়া থাকে 1024, যদি এমবি দেওয়া থাকে তখন ওটা হয়ে যাবে 1 জিবি, এবং যদি 1024 জিবি দেওয়া থাকে তারপর তখন সেটা হয়ে যাবে টিবি, টেরাবাইট যেটাকে বলা হয়। এবার দেখো নেক্সট পেজ। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্নটা কী দিয়েছে, কম্পিউটারকে ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? তো কম্পিউটারকে ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে ব্যবহৃত হয় রাউটার। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। কোন ধাতুটি সবথেকে বেশি বায়ু দূষণ ঘটায়? এই অপশানগুলো দেখো, লোহা, সীসা, ক্রোমিয়াম, তামা। তো এখানে দেখো সীসা, সীসা সেই ধাতু যেটা সবথেকে বেশি পরিমাণ বায়ু দূষণ ঘটিয়ে থাকে। ম্যাডহেসি, ম্যাডহেসি সম্প্রদায়ের লোক কোথায় লক্ষ্য করা যায়? তো এই বিভিন্ন ধরনের লোকাল মানে ইন্ডিয়ান প্লাস ফরেন যেসব সম্প্রদায়ের লোক, বিভিন্ন প্রজাতির লোক, এখান থেকে প্রশ্ন আসছে, এখান থেকে আমি তোমাদের স্ট্যাটিক জিকে বানিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা স্ট্যাটিক জিকের ক্লাসগুলো অবশ্যই কিন্তু ভালোভাবে দেখবে এবং অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। তো ম্যাডহেসি সম্প্রদায়ের লোক কোথায় লক্ষ্য করা যায়? 18 নম্বর প্রশ্ন। তো 18 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে নেপাল। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত কোন শহরটির প্ল্যানেটেরিয়াম নেই? এই শহরগুলির মধ্যে কোনটির প্ল্যানেটেরিয়াম নেই? তো এখানে 19 নম্বর প্রশ্ন, এটির অ্যান্সার হয়ে যাচ্ছে মাইসোর, বা মাইসোর যে শহরটি আছে সেখানে। দাদরা ও নগর হাভেলির রাজধানী কোনটি? তো দাদরা, তাহলে ভারতের যেসব স্টেট এবং ইউনিয়ন টেরিটরি, যে কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো রয়েছে সেইগুলোর তোমার ক্যাপিটাল বা রাজধানী কি সেটাও কিন্তু পরীক্ষায় আসছে, তো এটাও তোমাদের পড়তে হবে। তো এটা অ্যান্সার হচ্ছে সিলভাসা। অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসি। নিম্নোক্ত কোনটি একটি গুরুত্বপূর্ণ শহর যেটি নীল নদীর পাশে অবস্থিত? তো তোমাদের যদি এর আগের প্রিভিয়াস ইয়ার ক্লাস যে 6টা করিয়েছিলাম সেটাকেও দেখে দেখো, এই প্রশ্নটা 2 থেকে 3 বার রিপিট হয়েছে। তো এটা অ্যান্সার হচ্ছে আলেকজান্ড্রিয়া। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। এপিডার্মিওলজি কি? খুব ইম্পর্টেন্ট, জেনারেল সায়েন্স থেকে প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো কোথা থেকে প্রশ্নগুলো আসছে, অবশ্যই এগুলো একটু পড়ে নেবে ভালো করে। এপিডার্মিওলজি কি? তো এপিডার্মিওলজি হচ্ছে একটি বৃহৎ জনগোষ্ঠীতে এবং এই রোগের সংগঠিত এবং বিস্তার সম্বন্ধে অধ্যয়ন। ঠিক আছে, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। এলাহাবাদে ত্রিবেণী সঙ্গম কোন সঙ্গমটি মানা হয়? কোন সঙ্গমটিকে মানা হয়? তো ত্রিবেণী সঙ্গম মানে মনে রাখবে 3টি নদীর সঙ্গমকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। তো এটা মনে রাখবে। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। মুঘল শাসকদের প্রচলিত ভাষা কী ছিল? বহুবার পড়িয়েছি, তোমরা সবাই পারবে এটার অ্যান্সার। তো এই প্রশ্নটার অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে। অনেকবার পড়েছি, অনলাইন মক টেস্ট কতগুলো ক্লাস নিয়েছিলাম সেখানে। তো কমেন্ট করার সময় 24 যেটা অ্যান্সার হবে সেইটা অ্যান্সারটা লিখে দেবে। ঠিক আছে, খুব ইজি প্রশ্ন কিন্তু এটা। নেক্সট 25 নম্বর দেখো, সেরিকালচার কোনটির সাথে সম্পর্কিত? তো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেক পরীক্ষায় একটি করে পাবে, এবং এটাও তোমার দেখবে আমি যে তোমাদের যেটা লিস্ট বানিয়েছিলাম স্ট্যাটিক জিকে যে কোনগুলো পড়তে হবে তোমাদের, সেখানেও দেখবে এটা দেওয়া আছে। তো এটাও আমি তোমাদের করিয়ে দেবো। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে রেশম পোকার লালন পালন। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। এটা দেখো, এটা একটা স্ট্যাটিক জিকে। তো তোমরা বুঝতে পারছো যে স্ট্যাটিক জিকে কী পরিমাণ বেশি আসছে তোমাদের এনটিপিসি পরীক্ষায়। ভারতের জাতীয় ক্রীড়া দিবস বা হচ্ছে ভারতের ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়? তো ভারতের ন্যাশনাল স্পোর্টস ডে তোমাদের অনেকবার পড়েছি, 29শে আগস্ট এটি পালন করা হয়ে থাকে। ভালো স্বাস্থ্যের জন্য রক্তের পিএইচ সীমা কতটা হওয়া প্রয়োজন? তো রক্তের পিএইচের মান কত? 7.40। ঠিক আছে, তাহলে এইটা যদি মেন পিএইচের মান হয় তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, 7.35 থেকে 7.45-এর মধ্যে ভ্যারি করে। তাহলে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। আমাদের চেস্টের আশেপাশে হাড়গুলিকে কি বলা হয়? বুকের বা চেস্টের আশেপাশের হাড়গুলিকে কি বলা হয়? এগুলোকে বলা হয় রিবস। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো 29 নম্বর প্রশ্ন, পিডিএফ এর ফুল ফর্ম কি? তো অ্যাব্রিভিয়েশন, এই ফুল ফর্মগুলোকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। তো এইখান থেকেও তোমাদের স্ট্র্যাটেজিকে আসছে। তো পিডিএফ এর ফুল ফর্ম আশা করি সবাই জানো। তো এটা অ্যান্সার হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো আর দুটি প্রশ্ন রয়ে গেছে। চন্দ্রয়ান 1, দেখো রিসেন্টলি চন্দ্রয়ান 2টা লঞ্চ হয়েছিল। তো চন্দ্রয়ান 1 থেকে প্রশ্ন এসেছিল, কি এসছে যে চন্দ্রয়ান 1 কবে লঞ্চ করা হয়েছিল? তো চন্দ্রয়ান 1 এটি লঞ্চ করা হয়েছিল 2008 সাল থেকে। এবং লাস্ট প্রশ্ন, পিচ ব্লেন্ড
কোনটির সাথে সম্পর্কিত, এগুলোর মধ্যে কোনটির সাথে পিচ ব্লেন্ড সম্পর্কিত। তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে ইউরেনিয়াম। ঠিক আছে, তাহলে টোটাল এই সেটটার মধ্যে 31 তোমাদের জেনারেল সায়েন্স এবং জিকে মিলে প্রশ্ন ছিল এবং 4 থেকে 5টা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখন কোনো কাজে লাগবে না বলে আমি আর নিইনি, এবং বাকি তোমাদের ম্যাথ রিজনিং ছিল। তো এনটিপিসি পরীক্ষায় পাস করতে গেলে ম্যাথ রিজনিংয়ে কিন্তু খুব ভালো স্কোর করতে হবে, প্লাস জিকেতেও তোমাকে মোটামুটি একটা স্কোর ভালো করতে হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে অবশ্যই একটা করে শেয়ার করে দেবে এই ভিডিওটা, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।